বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল, ও বন্ধু আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার বন্ধু হাবিবের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগাতাগুলি ক্ষমা করে দেব, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরাক্রমশালী ও দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘোষণা দিলেন, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীমের আয়াত দুনিয়ার মানুষের কাছে বললেন। এখন এই আয়াত আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপর নাজিল হয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে, আজকে ১৫০০ বছর পরেও এই আয়াত নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন আকীদা ভিত্তিক লোকেরা, বিভিন্ন মাসলাকের লোকেরা এই আয়াত নিয়ে গবেষণা করা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাত্তাবিউনি দ্বারা আল্লাহ পাক তার বন্ধু হাবিবের অনুসরণের কথা বলা হয়েছে। অনুসরণ কি জিনিস? এর মধ্যে একটা কথা হলো, অনুসরণ তারই হয় যেই ব্যক্তি যাকে ভালোবাসে ওই ব্যক্তির অনুসরণ করা হয়। যেই ব্যক্তি কাউকে ভালোবাসে না ওই ব্যক্তির নামটা পর্যন্ত কেউ নিতে চায় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মানুষের কাছে বললেন, এ দুনিয়াবাসী শুনে নাও, আল্লাহ পাক বলছেন ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করলে আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর নবীজি বলতেছেন, হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান কানা মাইয়া ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নাত মানে সেই ব্যক্তি আমি রাসূলুল্লাহকে মানল, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহকে মানল ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার কথা এভাবে বলেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এই আয়াত দ্বারা সকলকে বুঝাইতে চায়, কিন্তু অন্যান্য মাসলাকের দ্বারা এই আয়াত দ্বারা অন্য কথা বলতে চায়, অনুসরণের কথা বলতে চায়। ভালোবাসা 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 সবার জন্য হয় না। ভালোবাসা শুধু তার জন্য হয় যে যাকে ভালোবাসে, সারাক্ষণ শুধু তার কথাই চিন্তা করে। দুনিয়ার মানুষ যখন কেউ কাউকে ভালোবাসে তখন ওই ব্যক্তির সব সময় গুণগান গায়, কখনো তার বিরুদ্ধে বলতে চায় না। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক তো আপনার অনুসরণের কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসার কথা আপনি বলেন। আল্লাহর নবীজি বলতেছেন, যে ব্যক্তি সুন্নত মানে সে আমাকে মানে,
যে ব্যক্তি আমাকে মানলো, সে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। এই কথাটাও ভুল নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াত যে আহলে সুন্নাত ওয়াল জামাত দেয়, এই কথাটাও ভুল নয়। এখন যদি আমি বললাম ভুল নয়, এই ভুলের সমাধান কি? মুহাদ্দিসিনে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিরা এই কোরআনের প্রত্যেকটা ৬৬৬৬টি আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা করে বিশ্লেষণ করে দুনিয়ার মানুষকে শোনাইছে। এই আয়াত দ্বারা অনেক মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে মুহাদ্দিসিনে কেরাম অন্য একটা ব্যাখ্যা করলেন। আল্লাহর নবীকে ভালোবাসতে হলে কোনো ব্যক্তি মুসলমান হয়ে যদি আল্লাহর নবীকে পরিপূর্ণ ভালোবাসতে চায়, তাহলে তার মধ্যে ৩টা প্রকার ভালোবাসা লাগবে। এই ৩টা প্রকারের ভালোবাসা যে উম্মতের মধ্যে থাকবে, ওই ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসলো। ১ নাম্বার ভালোবাসা হলো আসবাবুল আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার কথা বলতে গিয়া মুহাদ্দিসিনে কেরাম ভাগ করছেন ভালোবাসা ৩ প্রকার। ১ নাম্বার হলো মুহাব্বতে ঈমানি, ২ নাম্বার হলো মুহাব্বতে তাবঈ, ৩ নাম্বার মুহাব্বত হলো মুহাব্বতে আকলি। মুহাব্বতে ঈমানি, মুহাব্বতে তাবঈ, মুহাব্বতে আকলি, এই ৩ প্রকার ভালোবাসা যেই উম্মতের মধ্যে থাকবে, মুহাদ্দিসিনে কেরাম বলতেছে ওই ব্যক্তির ভালোবাসাটা আল্লাহর নবীর উপরে পরিপূর্ণভাবে ভালোবাসা। মুহাব্বতে ঈমানি কি জিনিস, সার সংক্ষেপ শুনে নিন। মুহাব্বতে ঈমানি হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এইগুলা যদি কোনো মুসলমান ঈমান আনার পর যদি এগুলা মানে পালন করে, এই ভালোবাসাটা ঈমান আনার কারণেই করলেন। এই ভালোবাসাটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজেই স্বয়ং করেছেন, দেখিয়ে দিয়েছেন। এই ভালোবাসা আল্লাহর নবীজি দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন, এর দুনিয়ার মানুষ, আমি রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে নামাজ শিখাইতে যায় কত কষ্ট করলাম। রমজানের রোজাগুলি মানুষদেরকে রাখার জন্য মানুষদেরকে দাওয়াত করলাম, এবং হজ করার জন্য আমি রাসূলুল্লাহ দুনিয়ার মানুষকে দেখাই দিলাম হজ কিভাবে করতে হয়, যাকাত কিভাবে দিতে হয়। এই যাকাতগুলো আমি রাসূলুল্লাহ দেখাই দিলাম। কেউ যদি নামাজ, রোজা, হজ, যাকাত করে, সুন্দর করে মেনে নেয়, এই মানাটা তার জন্য গুনাহ নয়, এই মানাটা তার জন্য বিফল নয়, বরং এই মানাটা মুহাদ্দিসিনে কেরাম বলতেছে এই মুহাব্বতটা হলো মুহাব্বতে ঈমানি। ঈমান থাকলেই এই ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। এবার শুনে নেন মুহাব্বতে তাবঈ কাকে বলে। মুহাব্বতে তাবঈ এমন একটা ভালোবাসা, যেই ভালোবাসার কথা আল্লাহর নবী দুনিয়ার কাউকে বলেন নাই। এই ভালোবাসার কথা কোনো সাহাবায়ে কেরামদেরকে বলেন নাই, কোনো দুনিয়ার উম্মতদেরকে বলে যান নাই। এই মুহাব্বতে তাবঈ এমন ভালোবাসা, এর মধ্যে মুহাদ্দিসিনে কেরাম মুহাব্বতে তাবঈ ভালোবাসার উদাহরণ দিতে গিয়া একটা যুদ্ধের কথা বলেছেন। উহুদ যুদ্ধের সময় আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম আমরা উহুদের যুদ্ধের ময়দানে যাব। এমন দিন হযরত হানজালা বিবাহ করেছিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজি রুখসত দিলেন, ছুটি দিলেন। এই হানজালা আগামী দিন উহুদের যুদ্ধের ময়দানে যাব। তুমি হানজালা যেহেতু নতুন নববিবাহ করেছ, তোমাকে আমি রাসূলুল্লাহ ছুটি দিলাম, তুমি উহুদের যুদ্ধের ময়দানে যেতে হবে না। এই কথা শুনে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীজির সেপা সালার যুদ্ধের সৈনিক, সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম। তিনি নতুন বিবাহ করেছেন, আল্লাহ রাসূলুল্লাহ রুখসত দিয়েছেন, ছুটি দিলেন, তবুও তিনি মানতে পারেন না, মনটাকে মানাইতে পারে না। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের যুদ্ধে যুদ্ধ করবে বেঈমানদের সাথে, কাফেরদের সাথে, আর আমি হানজালা নতুন বউয়ের সাথে সময় কাটাইবো। আমি হানজালার মন মানতেছে না। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের যুদ্ধে চলে গেলেন। হযরত হানজালা নববধূকে সময় দেয়। এমন সময় আল্লাহর নবীজি উহুদের যুদ্ধের মধ্যে রক্ত মুবারক, কপাল থেকে রক্ত মুবারক ঝরতেছে, দান দান মুবারক শহীদ হয়ে যাইতেছে। এমন সময় বাতাস, আকাশ বাতাস মুখ উচ্চারিত করে, বাতাসের সাথে কে জানে আওয়াজ করে, এই দুনিয়াবাসী দেখে যাও উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবীজি শহীদ হয়ে যাচ্ছে। যার এই দুনিয়ার জমিনে রক্ত মুবারক যদি দুনিয়ার জমিনে পড়ে, রহমতের বৃষ্টি আর হবে না। ওই নবীজি শহীদ হয়ে যাচ্ছে। কে কোথায় আছো? কে জানি হঠাৎ করে আকাশ বাতাসের সাথে মুখ উচ্চারিত করে বলে, আশিকদের কানের মধ্যে যেয়ে লেগে গেল। হযরত হানজালা ঘরের মধ্যে, হানজালার কানের মধ্যে এই কথাটা বেশি উঠল। নিজের নববধূ স্ত্রীকে বললেন, বন্ধু স্ত্রী শুনে নাও। কি জানে চিৎকার করে বলে, আল্লাহর নবীজি শহীদ হয়ে যায়। এর স্ত্রী আমার মনে মানে না, তাড়াতাড়ি লুঙ্গি কাপড় নাও, আমাকে যুদ্ধের কাপড় পরাইয়া দাও, আমি এই মুহূর্তে উহুদের যুদ্ধের ময়দানে যাব। ও স্ত্রী শুনে নাও, আজকের পর থেকে আমি হানজালা যদি উহুদের ময়দানে যদি শহীদ হয়ে যাই, এই বিচ্ছেদরা যদি তুমি নতুন বউ হওয়ার পরে যদি এই বিচ্ছেদরা মেনে নিতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাশর ময়দানে, জান্নাতের ময়দানে আমার সাথে তুমি স্ত্রীকেও একসাথে জান্নাতের মধ্যে রাখবে। বলুন সুবহানাল্লাহ। কেমন কনফিডেন্স, কেমন অন্তর থেকে বললেন এই কথা। নতুন স্ত্রী যখন বলল, স্বামী আমার কোন